আমি আমার পিতা ঈশ্বরের সঙ্গে প্রভু যিশুর মাধ্যমে আমি আমার পিতা ঈশ্বরের সঙ্গে প্রভু যিশুর মাধ্যমে আসক্ত। আসক্ত। তজ্জন্য তিনি আমাকে বাঁচাবেনই বাঁচাবেন। তজ্জন্য তিনি আমাকে বাঁচাবেনই বাঁচাবেন। তিনি আমাকে উচ্চে স্থাপন করিবেন, তিনি আমাকে উচ্চে স্থাপন করিবেন। কারণ আমি আমার পিতার নাম জানিয়াছি। কারণ আমি আমার পিতার নাম জানিয়া আছি। আমি যখনই প্রার্থনা করি, আমি যখনই প্রার্থনা করি, তখনই আমার পিতা তখনই আমার পিতা শোনেন এবং আমাকে উত্তর দেন। শোনেন এবং আমাকে উত্তর দেন। তিনি সমস্ত সংকটে তিনি সমস্ত সংকটে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকেন। সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকেন। তিনি আমাকে উদ্ধার করেন তিনি আমাকে উদ্ধার করেন ও গৌরবান্বিত করেন। ও গৌরবান্বিত করেন। তিনি দীর্ঘ আয়ু দিয়ে তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাকে তৃপ্ত করেন, আমাকে তৃপ্ত করেন, আমার পরিবারকে তৃপ্ত করেন। আমার পরিবারকে তৃপ্ত করেন। তার সমস্ত সাধিত কার্যের ফলাফল, তার সমস্ত সাধিত কার্যের ফলাফল, যা তিনি কালভারি ক্রুশে করেছেন, যা তিনি কালভারি ক্রুশে করেছেন, তা আমার এবং আমার পরিবারের জীবনে তা আমার এবং আমার পরিবারের জীবনে যিশু নামে প্রকাশিত হবে। যিশু নামে প্রকাশিত হবে। সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সানন্দে সদাপ্রভুর সেবা করো। সানন্দে সদা প্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও, তোমরা জানিও, সদাপ্রভু ঈশ্বর। সদা প্রভুই ঈশ্বর। তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন। তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই। আমরা তাহারই। আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। আমরা তাহার পূজা ও তাহার চরণের মেষ। আমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করি। আমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করিব। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করিব। তাহার প্রশংসা করি, তাহার প্রশংসা করি, তাহার নামের ধন্যবাদ করি। তাহার নামে ধন্যবাদ করি। কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 Hallelujah. Amen. Hallelujah. হালেলুয়া। Amen. আহ, যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন। যারা সুস্থ হতে চাচ্ছেন তারা সকলে আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন এবং অন্তর দিয়ে করেন। দীপক হোক বা সেই ভদ্রমহিলা ময়মনসিংহের তিনি হন, যিনিই হন, আমার সঙ্গে সঙ্গে যাদেরই সুস্থতার দরকার, সুস্থতার দরকার, সবলতা দরকার, টাকা পয়সা দরকার, শান্তি দরকার, প্রত্যেকে আমার সঙ্গে এই প্রার্থনা করেন যাদের দরকার। আর যাদের দরকার নাই তারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আসুন আমরা এই প্রার্থনা করি এবং এরপরে, প্রার্থনার পরে আপনি উঠবেন, একটু হাঁটবেন এবং একটু দেখবেন এবং তারপরে বলবেন যে আপনি সুস্থ হলেন কি হলেন না। ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন।
স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু মহান মহান মহান, প্রভু যীশু মহান মহান মহান, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, মহান মহান মহান। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পিতা ঈশ্বর মহান মহান মহান। আমি তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। আমি তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি। তুমি প্রভু যিশুকে আমার জন্য তুমি প্রভু যীশুকে আমার জন্য এই জগতে পাঠিয়েছ। এই জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যীশু আমার সমস্ত পাপ, রোগপীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। প্রভু যিশু যখন আমার সমস্ত পাপ, রোগপীড়া ব্যাধি, প্রভু যীশু যখন আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন, ক্রুশে তুলে নিয়েছেন, তখন আমার কাছে আর নাই। তখন আমার কাছে আর নাই। ধন্য যিশু। ধন্য যীশু। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যীশুকে উঠাইয়াছ, উঠাইয়াছ। তাই আমি তোমার প্রশংসা করি, তাই আমি তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি। আমি আমার হৃদয়ের অন্তর থেকে আমি আমার হৃদয়ের অন্তর থেকে এবং মুখে স্বীকার করি মুখ এবং মুখে স্বীকার করি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। যে প্রভু যীশুই আমার জীবনের প্রভু। তাই যত প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি আছে, তাই যত প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি আছে, প্রভু যিশু নামে প্রভু যীশু নামে উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়া পড়। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। ধন্য যিশু। ধন্য যীশু। তাই আমি মহান পিতা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমি মহান পিতা ঈশ্বরের প্রশংসা করি, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে আমার নাম স্বর্গে লেখা হয়েছে। যে আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমি নিশ্চিত আমি নিশ্চিত আমিও আমার পরিবার আমিও আমার পরিবার স্বর্গে যাবই যাব। স্বর্গে যাবই যাব। কারণ তোমার বাক্য বলে, কারণ তোমার বাক্য বলে, যে কেহ প্রভুর নামে ডাকিবে যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। সেই পরিত্রাণ পাইবে। সুতরাং আমি এবং আমার পরিজন পরিত্রাণ পাইয়াছি, সুতরাং আমি এবং আমার পরিজন পরিত্রাণ পাইয়াছি, সর্বদিকে পরিত্রাণ পাইয়াছি। সর্বদিকে পরিত্রাণ পাইয়াছি, পাপের ক্ষমা পাইয়াছি, পাপের ক্ষমা পাইয়াছি, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হইয়াছি, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হইয়াছি, অভাব অনাটন থেকে মুক্ত হইয়াছি, অভাব অনটন থেকে মুক্ত হইয়াছি, অশান্তি থেকে মুক্ত হইয়াছি, অশান্তি থেকে মুক্ত হইয়াছি, এবং শান্তিতে শান্তিতেই থাকিব। এবং শান্তিতে শান্তিতেই থাকিব। কারণ প্রভু যিশু বলেন,
কারণ প্রভু যীশু বলেন, আমাদের শান্তি হোক। আমাদের শান্তি হোক। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন এখন আমিন যারা আমেন 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 যারা আমেন 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 হালেলুয়া এখন দেখেন ওই যে যে দীপক বলল বাচ্চা দুইটার জ্বর, গায়ে হাত দিক, জ্বর চলে গেছে, ওরা ঘামছে। ওই মহিলা যে ময়মনসিংহ এর, তিনি হালেলুয়া যে হালেলুয়া জয় বলেছেন, যিশু হালেলুয়া হালেলুয়া জয় যিশু ঘাম বেরোচ্ছে নাকি হালেলুয়া হালেলুয়া বলো জ্বর নেই বলো জয় যিশু বলো জ্বর নেই বলো জয় যিশু হালেলুয়া বলো না, হালেলুয়া দেখো হালেলুয়া জল দেখো আছে নাই, থার্মোমিটার দাও। জ্বর নাই ওইভাবে কেন? জ্বর চলে হালেলুয়া গেছে। হালেলুয়া জয় যিশু বসো ময়মনসিংহের আর কেউ সুস্থ হয়েছেন? সকলেই সুস্থ হয়ে গেছেন। যারা আমার সঙ্গে এই প্রার্থনা করেছেন তারা সকলেই সুস্থ হয়ে গেছেন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো একটু আঙ্কেল অনুভব করতেছি হ্যালো ভালো স্যার আমি একটু উঠে বলেন তপতি হাঁটো, দিদি, মাইতি নাম বলেন। একটু হ্যাঁ উঠে হাঁটো। কয়েকদিন শ্বাসরুদ্ধ হওয়ার মতো হইতেছিল এটা হচ্ছে না যে ভালো হয় বললাম তো যে সব ভালো হয়ে গেছে, তোমরা হ্যাঁ উঠো, হ্যাঁ একটু হাঁটো, একটু ভালো হাঁটো। হব আমি বিশ্বাস করি প্রভু যিশুতে আমি আরে বিশ্বাস করি উফ, আমি ভালো হব ভালো হব না, তিনি তুমি এখন আশ্রয় হাঁটো, দুর্গ তুমি তিনি দেখো যে রক্ষক তুমি পালক তিনি জীবন আমি আমার বিশ্বাস কথাটা করি আমার কথাটা শুনবে না তোমার কথাটা হ্যাঁ শুনবে? আমার কথা যদি শোনো, তুমি উঠে একটু হাঁটো, তুমি দেখো যে তোমার আর কোনো অশান্তি নাই। হ্যাঁ হাঁটতেছি হুম, তাহলে এখন দেখো যে কোনো কিছু আছে কিনা। আগে যেরকম অসুস্থ ছিল সেই অসুস্থতা নাই, চলে গেছে। ছবিপতি আমার ব্যথা কমে গেছে, আমি হাঁটছি, হাঁটে দেখছি ভালো আছি। ধন্য যিশু। ইন্ডিয়া থেকে হুম, হ্যালো মাধব প্রভুকে। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন দিদি। আমি তপতি মাইতি বলছি স্যার। আমি যে কালকে প্রচুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম, আপনি প্রার্থনা করেছিলেন, আমি রাত্রে সুন্দর সুস্থ হয়ে গেছি এবং আনন্দের সহিত ঘুমিয়েছি। আমি পণ করেছিলাম আমি ডাক্তার দেখাবো না, আমি প্রভু যিশুর কাছেই ভালো হব। এজন্য বলতে পারছিলাম না যেন একটা কেমন লাগছিল, আপনাকে বলবো সবসময় বলছি, কিন্তু সত্যি আমি একদম সুস্থ হয়ে গেছি। আমি এর জন্য অস্থির হয়ে আছি, আপনাকে কখন জানাবো। ধন্য যিশু। ধন্যবাদ যিশু। জিজ্ঞেস করো সজল, ওই যে ময়মনসিংহের মহিলাকে। হ্যাঁ, ময়মনসিংহ থেকে যে প্রার্থনা চেয়েছিলেন, আপনি মাইক খুলে বলেন। আমি হাঁটতেছি একটু ভালো অনুভব করতেছি হাঁটো হাঁটো সব জয় ভালো যিশু অনুভবই নামে করবে, আর কোনো খারাপ অনুভব করার সময় নাই। হ্যাঁ যাই প্রভু হোক, যিশুর নামে আমি সুস্থ হয়ে আছি আর কেউ আছে? আমি দিক থেকে বলছি পিঙ্কি হাজরা। আমার গলায় ভীষণ ব্যথা ছিল, যিশু নামে ব্যথা চলে গেছে। ধন্য ধন্য যিশু। যিশু। আমেন। আমেন। আমি মাথায় বলছে আমার গ্যাসের সমস্যা ছিল পেটে, আমি যখন প্রার্থনা করলাম আমার একটা ডেকে উঠলো, সমস্যা সমাধান হয়ে গেল। হালেলুয়া, ধন্য যিশু, যিশুর নামে ধন্য চাই। যিশু। আমিন। মধুর নাম দুধগণে গায়, মধুর নাম মর্ত জিহ্বায়। এই গান জানেন? মধুর সঙ্গীতে ধরায় যিশু, প্রাণের যিশু,
খ্রিস্ট শরীর আত্মার চিকিৎসক, প্রাণ শীতলকারী যিশু, শোক ব্যাধি দুঃখ বিনাশক, প্রেম সুধা পূর্ণ যিশু। এই গান কেউ জানেন? মধুর নাম দুধগণে গায়, হ্যাঁ আঙ্কেল, আমাকে খেয়ে যাচ্ছে হয় এই গানটা। মধুর নাম মর্ত জিহ্বায়, মধুর সঙ্গীতে ধরায়, যিশু প্রাণের যিশু, পাপ তাপ সব করেন বিমোচন, পাতকীর বন্ধু যিশু, দেন দিনে স্বর্গ নিকেতন, স্বর্গনাথ প্রভু যিশু। মধুর নাম দুধগণে গায়, মধুর নাম মর্ত জিহ্বায়, মধুর সঙ্গীতে ধরায়, যিশু প্রাণের যিশু। কে সুস্থ করলেন? কে সুস্থ করলেন? প্রভু যিশু, প্রভু প্রভু যিশু। যিশু, প্রভু তো যিশু। বলেছেন প্রভু যিশু সুস্থ করলেন। হালেলুয়া। যিশু ধন্য যিশু, তোমার ভুবন। ধন্য যিশু। প্রভু যিশু সুস্থ করলেন, আমরা অন্য কেউ সুস্থ করেন নাই, প্রভু যিশু। আমরা আজকে 3টা জিনিস লিখেছি: সিডস, ট্রিজ অ্যান্ড ডিডস। আমরা 3টা নিয়ে আলোচনা করব না, একটা নিয়ে আলোচনা করব। সিডস, সিডস মানে হচ্ছে বিচি, আর ট্রিজ হলো বিচি লাগালে, খালি একটু বলে রাখি, বিচি লাগালে গাছ হয়, আর এই গাছের পরে গাছের ফল মানুষে খায় বা মানুষে কিছু করে, কিভাবে গাছটাকে কি করে সেইটা হচ্ছে, বা কিভাবে সমস্ত কিছু করে সেইটা হচ্ছে ডিডস, যে মানুষের করণীয়। সিডস, সিডস, ডিডস, সিড, ট্রিজ অ্যান্ড ডিডস। আজকে হয়তো একটাই আলোচনা করব, সিড, শুধুমাত্র সিড। মজা লাগবে। যারা লাউয়ের বিচি লাগান, কুমড়োর বিচি লাগান, তারা কি করেন? কেন লাগান? কেন লাগান লাউয়ের বিচি, কুমড়োর বিচি, লাল শাকের বিচি? ফল পাওয়ার আশা। ফল পাওয়ার জন্য। ফল পাওয়ার আশায় লাগান। ঠিক সে একইভাবে আমি একটু বলবো আপনাকে বোঝাবার জন্য, কেউ কোনো কিছু মনে করবেন না এবং ভাববেন না যে আমরা আপনার কাছে কোনো কিছু চাই, কিন্তু ঈশ্বরের বাক্যটা বোঝাবার জন্য বলতে হবে। আপনি প্রথমে আমরা দেখি গীতসংহিতা 37 অধ্যায় 19 পদ, যদিও মানে অন্যান্য ট্রান্সলেশনে পড়তে পারলে খুব ভালো হতো, কিন্তু আমরা বাংলা বাইবেলটাই দেখি আগে। গীতসংহিতা 37 অধ্যায় 19 পদ। আর তাহারা বিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে। গীতসংহিতা 37 অধ্যায় 19 পদ। ভালো করে দেখেন, তাহারা বিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময়
তৃপ্ত হইবে। তাহারা বিপদকালে লজ্জিত হবে না, কিন্তু দুর্ভিক্ষের সময় তৃপ্ত হবে। যোহন 17 অধ্যায় 33 পদ, 17 বলি 16 অধ্যায় 33 পদ। যোহন 16 অধ্যায় 33 পদ। এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আমেন। তার মানে তাহলে প্রভু যীশু কি বলেছেন? খ্রিস্টীয় জীবনে আমাদের প্রবলেম আসবে। আমি বলেছিলাম যে সমস্ত রোগ পীড়া ব্যাধি পাপের থেকে না, সমস্ত অভাব অনাটন অশান্তি পাপের থেকে না। বাট বেশিরভাগ রোগ পীড়া ব্যাধি যারা যিশুকে জানে না, যারা যিশুকে গ্রহণ করে নাই, সেই রোগ পীড়া ব্যাধি হচ্ছে পাপের থেকে। যারা যিশুর পথে ঠিক মতন চলে না, যারা মাঝে মাঝে যিশুকে বলে তোমার কাছে আসছি, আমি বিশ্বাস করি যিশু তুমি সব পারো, কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তারা আর দরকার নাই, প্রতিদিন দরকার নাই। আমি অনেকবারই বলি প্রতিদিন দরকার নাই, প্রতিদিন দরকার নাই। কিন্তু সেই সমস্ত মানুষরা সব সময় ভালো ভালো জিনিস পাইতে চায়। ঈদ এবং ভালো ভালো জিনিস কি? তারা মনে করে যে তারা স্বর্গে যেতে চায়, তারা সুস্থ থাকবে, তারা টাকা পয়সা থাকবে, এবং তারা অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে এবং তারা সুস্থ হবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা ভাব। যখন তারা দেখে যে ডাক্তার কোনো সুস্থ করতে পারছে না, বা অশান্তি হচ্ছে, বা ডাক্তারের পিছনে টাকা খরচ করার সামর্থ্য নাই, তখনই তারা ঈশ্বরের কাছে দৌড়াই আসেন। আবার ঈশ্বর তাদের প্রতি দয়া করেন, আবার তারা চলে যায়। একই ভাব ছিল ইসরায়েল জাতির। ইসরায়েল জাতি যখনই প্রয়োজন পড়তো তখনই মসি তুমি বলো আমরা পাপ করিয়াছি, আমরা আর পাপ করব না, আমরা আর পাপ করব না। কিন্তু যেই তারা উদ্ধার পেত সঙ্গে সঙ্গে আবার তারা, হ্যাঁ ঈশ্বর কি দরকার। ও বাইবেলে গণনা পুস্তকে আছে যে তারা মানে সেই মিশর দেশে তারা তরমুজ খেত, মিশর দেশে তাদেরকে ফরন রাজা পিটাতো, ফরন রাজার লোকরা তারা তাদেরকে মারত মারত এবং তাদেরকে কি বলতো যে তোমাদেরকে কোনো কিছু দেব না। মনে করেন ইট বানাতে মাটি লাগে, তারপরে আপনার আগুন লাগে, তারপরে কাঠ লাগে, পুড়তে হবে, তারপরে এই রোদের মধ্যে ইসরায়েল জাতিরা তারা 430 বছর তারা এই সমস্ত কাজ করত। আর যদি কাজ না হতো তখন ফরন মানে হলো তার সেই দেশের রাজা ছিল, সে রাজার লোকেরা তাদেরকে পেটাতো। তারা ওই পেটানো ভাল লাগে এবং তাদেরকে হয়তো মনে করেন খুব তরমুজ শশা এগুলো খেতে দিত। তারা মাংস বা মানে ভালো খাবার তাদেরকে দিত না, আর তারা ওতেই সন্তুষ্ট ছিল। একইভাবে আজকে খ্রিস্টিয়ান সমাজ ঠিক এই রকম শান্তিতে আছে অনেকে। তারা ওই যে বললাম যখন দরকার হয়, একটা সেকেন্ড আমি একটু অফ করে নিই ফোনটা। এটা কি এই রক্সি কি এই বারবার ফোন করছে মনে হচ্ছে নাকি? রক্সি কথা বলো। আপনাকে ফোন করার কথা না। হ্যাঁ, আপনাকে ফোন করার কথা না। ও তাহলে আমি তো মানে এখন কথা বলবো না, কারণ এখন তো আর আমি কথা বলবো না। না না, পরে। আচ্ছা,
তো এরা ইসরায়েল জাতি এইটাই পছন্দ করত। ঈশ্বর তাদেরকে বললেন, এক সময় তারা ওই রকম কষ্টের মধ্যে থেকে কান্নাকাটি করত। কান্নাকাটি করলে ঈশ্বর তাদেরকে রক্ষা করতেন। ঈশ্বর তাদেরকে রক্ষা করতেন, কিন্তু তারা বেশিক্ষণ ঈশ্বরের পথে থাকতো না। আবার রক্ষা পেলে আবার চলে যেত। রক্ষা করার জন্য মোশিকে পাঠালেন, এবং তারা তখন কিছু বলে নাই, কারণ তখন তো সুস্থ হতে হবে, তারা বাঁচতে হবে। আমি কিন্তু গল্পের ছলে বোঝাচ্ছি, বাইবেলের পথ দেখাইয়ে প্রচার করলে আপনাদেরকে বলেছি যে আপনারা অনেকেই বোঝেন না। যার জন্য অবশ্য কেউ যদি কোনো ইংরেজি লোক জয়েন করে আমাদেরকে একটু বলবে, আজকে হোক আগামীকালকে হোক, যখন কেউ জয়েন করবে একটু একটু বলবে। তো এনারা এরকম ভাবেই থাকতো, ওইটাই পছন্দ করত। এবং ইসরায়েল জাতি ওইভাবে থাকতো। ঠিক একইভাবে আজকেও খ্রিস্টিয়ান সমাজ যখনই তাদের বিপদে পড়ে তখন তারা ঈশ্বরের কাছে আসে, তারপরে আর রেগুলার আসে না। এই যে আমাদের স্নেহের রক্সি বলল, অনুরোধ করলো আপনি প্রতিদিন আসবেন। হয়তো দেখা যাবে যে 7 দিন আসছে, 15 দিন আসছে, তারপরে আর দরকার নাই। এখানে এরকমও আছে, অনেকে ক্যান্সার থেকে সুস্থ হয়ে গেছে, এখন আর আসার দরকার নাই, এরকম অবস্থা দেখছি। তাই কারণ মনে পড়ছে যে একই ভাব ছিল ইসরায়েল জাতির, কিন্তু এই জন্য এরা হচ্ছে ডিফিটেড চার্চ। ডিফিটেড মানে পরাজিত চার্চ। এরা ওই যখন দরকার হয় তখন আসে, আর নাইলে না। আর আরেকটা হচ্ছে মিলিট্যান্ট চার্চ, যারা এই শোনে হ্যাঁ ঠিক আছে হবে ইত্যাদি, ওখানে গেলে কি হয় লোকের মুখে শুনছে যাচ্ছে। কিন্তু ট্রায়াম্পেন্ট চার্চ, বিজয়ী যারা চার্চের লোক, তারা সর্বদা প্রভুর সঙ্গে থাকবে। তারা কখনো প্রভু ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তাও করতে পারে না। আমার সুখের সময়ও প্রভু, দুঃখের সময়ও প্রভু। জগতে যখন একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে, তখন কিন্তু তারা বলে যে সুখে দুঃখে একজন একজনকে দেখবে, এবং তারা সেইটা বেশিরভাগ ক্ষেত্রেই পালন করে, যদিও এক্সেপশন আছে, পালন করে। কিন্তু ঈশ্বরের কাছে তারা কিন্তু সেই কথা দিলেও কথা রক্ষা করে না। তাই প্রভু যীশু বলছেন এইটা গেল এই টাইপের লোক, যাদের রোগ পীড়া ব্যাধি হয়, তারা এইটা হলো এই সমস্ত পাপের থেকে। কারণ ইসরায়েল জাতির যত রকমের অশান্তি হয়েছিল এই তাদের এই পাপের থেকে। কিন্তু বাংলা বাইবেলে বা ইংলিশ 2-1টা বাইবেলেও তারা ঈশ্বরকে শুধু দোষ দিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে কন্টেম্পোরারি ট্রান্সলেশন এবং ইয়ং লিটারাল ট্রান্সলেশন বলছে ওরা যে কাজ করেছে, এই কাজের যেহেতু শয়তান ওদের উপরে রোগ পীড়া ব্যাধি অভাব অনটন আনতে পেরেছে। এইটা হলো ইসের কথা। আপনার আর একটা যে গ্রুপ যারা যিশুকে গ্রহণ করে, তাদের জীবন হচ্ছে সংগ্রামী জীবন। সংগ্রামী জীবন মানে কি? শয়তান, এই জন্যই যিশু যোহন 16 অধ্যায় এই পদে বলেছেন, যোহন 16 অধ্যায় 33 পদে, যে জগতে তোমাদের তাড়না হবে। কেন? কারণ যিশু বলেন যোহন 17 অধ্যায় প্রার্থনায়, ইহা আমরা জগতের না। কারণ জগতে আমরা বিদেশি ও প্রবাসী, আমরা এখানে জগতে বিদেশি ও প্রবাসী, এবং আমরা এখানের অ্যাম্বাসেডর। ঈশ্বর আমাদেরকে এখানে নিযুক্ত করেছেন। কেন নিযুক্ত করেছেন? যে আমরা ঈশ্বরের কাজ করব। তার মধ্যে আমাদের হয়তো প্রবলেম শয়তান আনতে চেষ্টা করবে, কিন্তু পার্থক্য হচ্ছে ইসরায়েল জাতির মধ্যে যারা মানে ঈশ্বরকে ওই একবার দেখতো বা অত ভালো করে জানতো না, তারা সব সময়, তারা 430 বছর সাফার করেছে।
কিন্তু ঈশ্বরের লোকেদের কাছে যখন শয়তান কোনো কিছু আনতে চেষ্টা করে, তখন তারা জানে যে এগুলো কোনোদিন থাকবে না, কারণ তারা ঈশ্বরের বাক্য জানে। ঈশ্বরের বাক্য কখনো মিথ্যা হবে না। এবং তারা জানে যে ইব্রিয় 2 অধ্যায় সেখানে কি বলে। দেখেন, তাদের আগে পার্থক্যটা বুঝিয়ে নেই, তারপরে হয়তো সিডস নিয়ে অলরেডি কথা বলা শুরু করেছি। ইব্রিয় 2 অধ্যায়, সেখানে দেখবেন যে যারা কভেনেন্টের উত্তরাধিকারী, মানে ঈশ্বরের নিয়মের উত্তরাধিকারী, না, ইব্রিয় 2 অধ্যায়ের ইসে না, সেটা হচ্ছে, এটা ইংলিশ বাইবেলে, আমি একটু দেখি নেই। হ্যাঁ, ইব্রিয় 2 অধ্যায় বলছে যে আমরা যখন ঈশ্বরকে, প্রভু যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসাবে গ্রহণ করিলাম, তখন আমাদের একেবারে কিভাবে আমাদের এই যে যে কভেনেন্ট করলাম, আপনি যখন যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসাবে গ্রহণ করলেন, তখন আপনি অ্যাকচুয়ালি কভেনেন্ট করলেন। কভেনেন্টের মধ্যে তার সঙ্গে যে কভেনেন্ট মানে হচ্ছে চুক্তি, যেমন বাড়ি, মানে বাংলায় বলছে, যদিও এটা চুক্তি ঠিক না, কারণ চুক্তিটা হচ্ছে কিরকম, যে চুক্তির কতগুলো পয়েন্ট থাকে, সেই চুক্তির পয়েন্ট অনুসারে আপনি করলেন। কিন্তু এই জন্য বলছে ইব্রিয় 2 অধ্যায় প্রথম থেকে পড়ো, 1 থেকে, এক পদ থেকে, ইব্রিয় 2 অধ্যায় 1 1 পদ থেকে 4 থেকে। পদ। এই জন্য যাহা যাহা শুনিয়াছি, তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করা আমাদের উচিত। পাছে দাঁড়াও, এই পর্যন্ত। হ্যাঁ, পাছে কোনো ক্রমে ভাসিয়া চলিয়া যাই, হুম, এইখানে থাকুন। আপনি যা যা শুনছেন, আপনি কি শুনছেন? আপনি শুনছেন যে ঈশ্বর মঙ্গলময়। আপনি শুনছেন মহান পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে জগতে পাঠিয়েছেন, এবং প্রভু যীশু আমাদের সমস্ত পাপভার তুলে নিয়েছেন। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আপনি শুনেছেন যে প্রভু যীশু বলছেন, তোমাদের শান্তি হোক। আপনি ঈশ্বরের বাক্যগুলো জানেন, যেগুলোতে বলা আছে যে আমাদের সমস্ত বিষয় শান্তি শান্তি হবে। আমরা শান্তির আশ্রমে, যেসাইয় 32 অধ্যায় 18 পদ, শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে বাস করব। ধার্মিকতা, আমরা ধার্মিক, ইত্যাদি আরো অনেক কিছু, সবকিছু শুনেছি। এখন এইটার বিষয়, তার মানে কি, ঈশ্বরের সেবা, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহলে তিনিও তোমার নিকটবর্তী হবেন। দিয়াবলকে প্রতিরোধ করো, যাকব 4 অধ্যায় 7 পদ। এগুলো আমরা সব শুনেছি। এখন এই সমস্ত বাক্যের কাছে, ঈশ্বরের বাক্যের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের একেবারেই, যেমন রুটিতে মাখন লাগানো হয়, পাউরুটিতে মিশে যায়, বা চা যেমন দুধ চিনি চা মিশে যায়, ঠিক একইভাবে আমরা যেন মিশে যাই। যদি না যাই, চায়ে যদি দুধ কম হয়, চায়ে যদি চিনি কম হয়, চায়ে যদি সেরকম ভালো চা না হয়, মানুষে খেতে চায় না, তাই না? আমি আপনাদেরকে বোঝাবার জন্য অনেক চারিদিকে চেষ্টা করছি, মানে ঈশ্বর বোঝাতে সাহায্য করছেন। তো একইভাবে আপনি যদি প্রভুর সঙ্গে মিশে না থাকেন, পার্থক্য হচ্ছে যারা প্রভুর সঙ্গে ওই
বেড়াতে আসে, অকেশনালি মাঝে মাঝে প্রভুকে ডাকে, তারা প্রবলেমে পড়বে এবং প্রবলেম তাদেরকে থাকবে। অনেক সময় সেই সমস্ত প্রবলেম তাদের জীবনে দারুণ ক্ষতি করে তারপরে যায়। কারণ প্রভু যীশু বলেছেন যোহন 10 অধ্যায় যে চোর আসছে চুরি করতে, বধ করতে, অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, ইত্যাদি হতে পারে। কিন্তু যারা ঈশ্বরের সন্তান তাদের কাছেও শয়তান প্রবলেম আনে, কিন্তু তারা সকলে প্রভু যিশুর বাক্যের দিকে একেবারে মনোযোগ, ভালো করে শোনেন, মনোযোগ। মনোযোগ মানে কি? কে বলতে পারেন মনোযোগ মানে কি? মনোযোগ মানে হচ্ছে এমন অ্যাটেনশন, আপনি তখন চারিদিকে, আপনার ঘরে যদি কোনো কথা হয় আপনি তা শুনছেন না, আপনার কোথায় কি কথা হচ্ছে আপনি তা শুনছেন না, আপনি কমপ্লিটলি শুনছেন ঈশ্বরের সঙ্গের কথা। ঈশ্বরকে আপনি গৌরব দিচ্ছেন। ঈশ্বর আর আপনি যখন প্রার্থনা করছেন প্রভু যিশুময় হয়ে যাচ্ছেন। কিন্তু প্রভু যিশু নিজে বলেছেন যে জগতে ট্রাবল আসবে, কিন্তু যেন যে আমি জগৎকে জয় করেছি। কেনেথ কোপল্যান্ড সাহেবের জীবনে এবং তার স্ত্রী গ্লোরিয়ার জীবনে, গ্লোরিয়া কোপল্যান্ডের জীবনে, তাদের বিবাহিত জীবন প্রায় বোধহয় মানে 63 বা 65 বছর, প্রচুর প্রবলেম এসছে, কিন্তু তারা ঈশ্বরের সন্তান। মা একেবারে ভীষণ রোগ পীড়া ব্যাধি, ভীষণ সন্তান নিয়ে প্রবলেম, সবকিছু এসছে, কিন্তু তারা ঈশ্বরের পক্ষে এমন ভাবে দাঁড়িয়ে আছে, আজও তাদেরকে সারা পৃথিবীতে তাদের কথা যারা ঈশ্বরের সন্তান তারা জানে, এবং তারা ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছে। কেনেথ হেগিন সাহেবকেও এমন প্রবলেম তার জীবনে এসছে, কিন্তু মোট 3 বার নরকে চলে গেছে যখন প্রভু যিশুকে ভালো করে বোঝে নাই। তারা শুধু জলের বাপ্তিস্ম নিয়েছিল। কেনেথ হেগিন সাহেব, জলের বাপ্তিস্ম কে দিয়েছে কোনো ঠিক নাই, সে হয়তো সেরকম ঈশ্বরের লোক না, কিন্তু কেনেথ হেগিন সাহেব 3 বার নরকে চলে গিয়েছিল। এমন কারণ তার মানে তার হোল বডি প্যারালাইসিস, মানে পেটের থেকে নিচ পর্যন্ত প্যারালাইসিস। তারপরে আপনার রক্ত, মানে ঠিক রক্ত না, মানে ক্যান্সার সহ মনে হয়। তারপরে আপনার তার হার্টের কন্ডিশন ভীষণ খারাপ, মানে মরে যাবেই যাবে, জগতের হিসাবে মরে যাবেই যাবে। কিন্তু তিনি মার্ক 11 অধ্যায় 22, 23, 24 পদ পড়ে তিনি সুস্থ হয়ে গেলেন। তিনি বললেন যে 24 পদে যে তার যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও। বিশ্বাস করতে বলছে, আপনাকে বলে নাই আপনি যদি কোনো বাড়ি কিনতে যাবেন আপনাকে বলে নাই কত টাকা দাম, আপনার গাড়ি কিনতে যাবেন কত টাকা দাম সেইটা বলে নাই, আপনাকে বলে নাই যে তুমি কোন ডাক্তারের কাছে, স্পেশালিস্ট কাছে যাবা সেটা বলেন নাই, কিন্তু বলেছে যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। এইটাই হচ্ছে প্রথম কথা। এবং তার জীবনেও এসছে, টাকা নাই, খাওয়া নাই, অনেক কিছু এসছে, কিন্তু তিনি মনোযোগ করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত, তিনি বিজয়ী হয়েছেন, ঈশ্বর তাকে বিজয়ী করিয়াছেন। আমরা যে পড়লাম, সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। আমি সংকটে সদাপ্রভুকে ডাকিলাম, তিনি আমাকে উদ্ধার করিলেন ও গৌরবান্বিত করিলেন। দেখলেন এই বাক্য আপনার জীবনে, যারা যেহেতু আপনি আমি ঈশ্বরের সঙ্গে লেগে আছি, আমাদের জীবনে এটা সিদ্ধ হবেই হবে, এবং আমি তাদেরকে দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করব, সকলকে না। সে আমাতে আসক্ত, যারা আসক্ত তাদেরকে তিনি দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করবেন, সকলকে আশীর্বাদ করবেন না। একেবারে 100% ক্লিয়ার। হৃদয়বাবুর জীবনেও এমন ভাবে একদিন কি হলো আপনাদেরকে বলেছি, সকালবেলায় 40 জন লোক বসে আছে,
শুধুমাত্র জল ছাড়া আর কিচ্ছু নাই, এক মুঠো মুড়িও নাই। অন্য তো দূরের কথা, কিন্তু প্রভু তাদেরকে উদ্ধার করেছেন। বিকেলের ভিতরে প্রচুর খাওয়া, টাকা সব এসে গেছে। ঈশ্বরের লোকদের প্রবলেম আসবে, কারণ যিশু নিজে বলেছেন, যোহন 16 অধ্যায় 33 পদ এবং গীতসংহিতা 37:19 দেখলাম যে তাহারা বিপদকালে লজ্জিত, আবার পড়ো, তাহারা বিপদকালে কি হবে না? তাহারা বিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে। আমেন। দেখলেন, তাহারা বিপদকালে। তাহলে এখন বিচিটা কি? আমরা আগে বিচিটা শুনি যে বিচি কি। ও না, তারপরে সরি, এই ইব্রিয় 2 অধ্যায় তারপরে পড়ো, বাদ বাকিটুকু এটা শেষ করে নি। আচ্ছা, ইব্রিয় 2 অধ্যায় 2 থেকে পড়ছি। কেননা স্বর্গদূত দ্বারা কথিত বাক্য যদি দৃঢ় হইল এবং লোকে কোনো প্রকারে তাহা লঙ্ঘন করিলে কিংবা তাহার অবাধ্য হইলে যদি ন্যায়সিদ্ধ প্রতিফল দত্ত হইল, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? বাস এই পর্যন্ত। আগে শেষ করি একটা একটা পদ। দূতগণ দ্বারা কথিত বাক্য মানেটা কি? মানে হচ্ছে ঈশ্বর সরাসরি মসিকে 10 আজ্ঞা দেয় নাই, দূতগণ দ্বারা দিয়েছেন। এই দূতগণের মাধ্যমে তিনি দিয়েছেন, এবং সেই বাক্যই যখন 10 আজ্ঞা মানে 613টা আজ্ঞা, 10টা আজ্ঞা, ওটাকে যদি বিস্তৃতভাবে 613টা আজ্ঞা। এই 613টা আজ্ঞা, তারা একটা আজ্ঞা ভাঙলে তারা শাস্তি পেয়েছে, যেটা আমরা দেখেছি। যারা ঈশ্বর বলেছে, ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছেন। ঈশ্বর কখনো শাস্তি দেন না, ঈশ্বর কখনো শাস্তি দেন না। যদিও ট্রান্সলেশন বাইবেলে লেখা রয়েছে, কিন্তু ঈশ্বর কখনো শাস্তি দেন না। মানুষ যা করে তার নিজের, কারণ আপনি যা করবেন আপনার জীবনে আপনি তাই ভোগ করবেন। আপনার জীবনে আপনি যদি টাকা পয়সা, যখন ভালো সময় থাকে আপনি টাকা পয়সা আয় করলেন, জমালেন, তাইলে আপনার রিটায়ার্ড লাইফ ভালো যাবে। আপনার যদি না জমান, আপনার তখন সন্তান সন্ততির উপরে নির্ভর করতে হবে। আপনি নিজের ঘরে যেমনটি স্বাধীনভাবে থাকতে পারতেন, সন্তানের বাড়িতে সেই রকম শান্তিভাবে থাকতে পারবেন না, কারণ ভিতরে ভিতরে একটা থাকবে। তাহলে ইত্যাদি। এই জন্য আপনি যা করবেন, আপনি যা বুনবেন আপনি তাই কাটবেন, এটা হলো জগতের নিয়ম। তাহলে এখানে এরা ইসরায়েল জাতি যা বুনলো তাই কাটলো, কিন্তু দোষটা ঈশ্বরকে দিয়ে দিল। খুব সোজা। ঈশ্বর যদি দোষ দেয়, ঈশ্বর যদি কাউকে অসুস্থতা দেয়, আপনি কেন ডাক্তারের কাছে যান? তাহলে আপনি, ঈশ্বর আপনাকে অসুস্থ করেছেন, আপনি কেন সুস্থ হতে চান? সুতরাং ঈশ্বর কখনো শাস্তি দেন না। তিনি আপনাকে বলতে পারেন যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে যে না, ঠিক আছে, এইটুকু করো, একটু এইটা ভাবে করো, আমার প্রশংসা করো, আমার কাছে আসো, তুমি এই জায়গায় ভুল করে ফেলেছো। আর আমাকে যখনই বলেন বা আপনাকে বলছেন, আপনি বলছেন প্রভু তুমি ক্ষমা করো। তাহলে দেখেন যে ন্যায় সিদ্ধ প্রতিফল দত্ত হইল। দেখলেন, ওরা আজ্ঞা পালন করলো না বলে ন্যায় সিদ্ধ প্রতিফল, কারণ পাপ করলে পাপের শাস্তি থাকবেই। আমরা কি প্রকার রক্ষা পাবো? তারপরে পড়ো। ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়ীকৃত হইল। দেখলেন, যারা শুনেছিল তারা, আমরা এখন দেখছি যে কিভাবে ঈশ্বরের আশীর্বাদ থেকে মানুষ বঞ্চিত হয়। সুতরাং আমরা এখন এটা শিখছি, এখন আমরা আর ওইটা করছি না, আপনি আর এটা করছেন না। এবং তারপরে হচ্ছে পড়ো।
ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন। পাঁচ তাহলে পদ পড়ছি। না, এইটুকুই পড়লে আর দরকার নেই, এইটুকুই। মানে এখানে এই ইব্রিয় 2 অধ্যায় চুক্তি দুই পক্ষে হয়। ঈশ্বর নিজে চুক্তি করেছেন যে তোমরা যদি আমার পথে চলো, আমি তোমাদেরকে, যাত্রা 15 অধ্যায়, তোমরা যদি আমার কথা শোনো আমি তোমাদেরকে সর্ববিষয়ে আশীর্বাদ করব। যাত্রা 23-এ তোমরা যদি আমার কথা শোনো আমি তোমাদেরকে টাকা পয়সা খাবার দাবার সবকিছু দেব, রোগ দূর করব, তোমার আয়ুর কাল পূর্ণ করব, তোমাদের মধ্যে কেহ বন্ধা হবে না, সবকিছু আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। কিন্তু আমাদের করণীয়টা কি? তার মানে মহাপরিত্রাণ অবহেলা করলে, আপনি যে আমাদের জন্য প্রভু যিশু যে কালভেরি ক্রুশে মরেছেন এবং তার রক্ত দিয়ে আমাদের পাপের ক্ষমা হয়েছে, আমাদের নাম স্বর্গে লেখা রয়েছে, এইটা যদি আমরা অবহেলা করি, আপনাকে 5 লাখ টাকা দেওয়া হলো কিন্তু আপনি টাকাটা কোনো গুরুত্ব দিচ্ছেন না, আপনি অবহেলা করছেন। যদি অবহেলা করেন তাহলে আপনি অশান্তিতে থাকবেন। ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে এই মহাপরিত্রাণ দিয়েছেন, কিন্তু আমরা যদি এটাকে অবহেলা করি তাহলে আমরা আশীর্বাদ পাবো না, শয়তান আনতে চেষ্টা করবে। এটা হলো এক গ্রুপ। কিন্তু যারা ঈশ্বরের পথে থাকবে তাদের উপরেও শয়তান আনতে চেষ্টা করবে, কিন্তু তাদের জন্য এই কথা যে তারা ঈশ্বরের উপরে নির্ভর করে, যে কেহ তাহার উপরে নির্ভর করে সে লজ্জিত হইবে না। সেই যে কেহর মধ্যে আপনি পড়েন। কেন? যে কেহর মধ্যে তাইলে আরেকজন বলবে যে সে যদি পাপ করেছে তাইলে কেন কেন আমার জন্য এটা হবে না? তাকে আগে প্রভুকে গ্রহণ করতে হবে, প্রভুকে বুঝতে হবে। অবশ্য প্রভু অনেক দয়াবান, তিনি কাজ করেন বিভিন্ন জাতির কাছে তার নাম প্রকাশ করার জন্য। তারা গ্রহণ না করলেও তাদেরকে তিনি সুস্থ করেন, সব কিছু করেন। অনেক কিছু আছে যেটা এক কথায় মানে শেষ করা যায় না। এখন এই বিচিটা কি? বিচিটা দেখেন লুক 8 অধ্যায় 11 পদ। সেই বীজ ঈশ্বরের বাক্য, সেই বীজ ঈশ্বরের বাক্য। বুঝতে পেরেছেন? সেই বীজ ঈশ্বরের বাক্য। এখন আমরা বিভিন্ন জায়গায় এই যে 11 পদ 12 পদ থেকে পড়ো, বারো পদ থেকে পড়ো লুক 8 অধ্যায় 12 পদ থেকে। বা আর 11 পদ থেকেই পড়ো। দৃষ্টান্তটি এই, সেই বীজ ঈশ্বরের বাক্য, আর তাহারাই পথের পার্শ্বের লোক, যাহারা শুনিয়াছে। পরে দিয়াবল আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয়, যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায়। আর তাহারাই পাষাণের উপরের লোক, যাহারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে, কিন্তু তাহাদের মূল নাই। তাহারা অল্পকাল মাত্র বিশ্বাস করে আর পরীক্ষার সময় সরিয়া পড়ে। আর যাহা কাঁটা বনের মধ্যে পড়িল, তাহা এমন লোক যাহারা শুনিয়াছে, কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুখ ভোগের দ্বারা চাপা পড়ে এবং পক্ক ফল উৎপন্ন করে না। আর যাহা উত্তম ভূমিতে পড়িল, তাহারা এমন লোক যাহারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। আমিন। দেখলেন? এখন এখানে দেখেন যে আমি যে এতক্ষণ যে কথাটা বললাম সব কথাগুলো কিন্তু এখানে আছে। তারা পথের পাশের লোক,
শুনছে ঈশ্বরের বাক্য, শুনে তারা ওই যে তখন দিয়াবল আসছে, তারা কিন্তু ভালো মানুষ, কিন্তু শয়তান এসে তাদেরকে বলছে যে ডেইলি যাওয়ার দরকার নাই, তোমাকে নিজেকে প্রার্থনা করতে হবে। শোনেন, এইটাও আর একটা চাল আমি দেখেছি। পার্লামেন্ট অফ গডে তুমি এই 1 ঘন্টা থাকার দরকার নাই, তোমার নিজের প্রার্থনা করতে হবে। শয়তানের চাল কিরকম জানেন? আমি আরেকবার বলেছিলাম, প্রথমত যে তোমার বেশিক্ষণ থাকার দরকার নাই, তোমার বেশি আগে যাওয়ার দরকার নাই, কারণ তোমাকে বাক্যের সঙ্গে থাকতে হবে, প্রার্থনা করতে হবে। শয়তানের চাল। আর এক চাল শুনবেন, তুমি মানুষকে গিয়ে ঈশ্বরের কথা বলো, কিন্তু নিজে বেশিক্ষণ প্রার্থনার মধ্যে থেকো না, বেশিক্ষণ ঈশ্বরের বাক্যের মধ্যে থেকো না। আমি যখন মিনিস্ট্রি শুরু করি, শয়তান আমার ভিতরে এই জিনিসটা এনেছিল যে মানুষ যারা ফোন করবে তাদের সঙ্গে কথা বলো, তাদেরকে সাহায্য করো, তাদেরকে বোঝাও ঈশ্বরের বাক্য ইত্যাদি করো, তাদের জন্য প্রার্থনা করো। ফলে হচ্ছে কি, তারা কিন্তু, যাদের জন্য প্রার্থনা করছি তারা লাভবান হয়ে যাচ্ছে, কিন্তু আমার নিজের জীবনের প্রবলেম শুরু হয়ে গেছে। আপনি দেখবেন আপনাকে শয়তান অনেক রকম ভাবে বলবে যে এখন বেশি দরকার নাই, কারণ তোমাকে 5 ঘন্টা প্রার্থনা করতে হবে। বাইবেলে আছে 2 ঘন্টা 40 মিনিট যে দশমাংশ দেবে, 5 ঘন্টা প্রার্থনা কর। আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত না হয়ে যখনই প্রার্থনা করছেন, তখন সেই প্রার্থনাগুলো জাস্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না। দানিয়েলে একটা উদাহরণ আছে, দানিয়েল প্রার্থনা করলো, তার প্রার্থনা কিন্তু পৌঁছাচ্ছে। সেখানে শয়তান সেই প্রার্থনা উত্তর যেন না হয় বাধা দিল, যার জন্য ঈশ্বর স্বর্গদূত থেকে প্রধান যে আর্কঅ্যাঞ্জেল বলে, বাংলায় বলে প্রধান, কিন্তু অ্যাকচুয়ালি না, কিন্তু আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে পাঠাতে হল। মিখায়েল, পারস্যরাজ শয়তান। তো এই যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনি ঈশ্বরের বাক্য জানেন, আপনি ঈশ্বরের বাক্য যখন পড়ছেন দেখবেন, তখন শয়তান কি করবে, আপনার মনের ভিতরে অন্যান্য চিন্তাও এনে দেবে। মনে করেন আপনি কোথাও একটা দেখেছেন, আপনি দেখেছেন কোনো একটা ছবি, সেই ছবির গল্পের কথা মনে করিয়ে দেবে। আপনি দেখেছেন কোনো একটা অন্য লোকের প্রচারক, আপনি নিজে এখনো সেই রকম পরিপক্ক না, কিন্তু আপনি বলবেন যে আপনি এই প্রচারের শোনো, ওই প্রচার শোনো, ওই করো, ওই জায়গায় যাও, এই জায়গায় যাও। তারা, বাইবেল বলে, তারা ইতস্তত ভ্রমণ করিবে, কিন্তু কোনো লাভ হবে না। ইতস্তত ভ্রমণ করা মানে কি? এই জায়গা থেকে ওইখানে যাবে, ওই মিটিং থেকে ওইখানে যাবে। তারা বলবে, শয়তান তাদেরকে কি করে, তুমি তো এই মিটিং থেকে ওই মিটিংয়ে গেছো, ওই মিটিং থেকে এই মিটিংয়ে গেছো, কিন্তু রেজাল্টটা কি? রেজাল্ট তাদের জীবনে দেখবেন যে তাদের জীবনে রেজাল্ট কোনোদিন সুখদায়ক না। তারা অনেক সময় ঘুমাতে পারে না, তারা অনেক সময় বিভিন্ন রকমের, কি হবে আমি বলতে পারি না, কিন্তু এরকম সমস্যা থাকবে। যিশু নিজে বলেছেন। এবং তারা যে এই যে কথাটা শুনলো যে ঈশ্বরের সঙ্গে লেগে থাকো, কিন্তু তাদের কাছ থেকে সেটা হরণ করে নিয়ে গেল। কি করে? যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায়। ভালো করে বোঝেন, বিশ্বাস করিয়া। তারা বলছে, আমি বিশ্বাস করি প্রভু যীশু আমাকে সুস্থ করতে পারেন, প্রভু যীশু আমার জন্য সব করতে পারেন, কিন্তু তারা পরিত্রাণ শব্দটা হচ্ছে
আপনার মানে হোলসাম, শান্তি মানে হলো হোল, নাথিং মিসিং। ডিকশনারি মানে আমি একদিন হয়তো দেখাবো না, যে হিলিং মানে সরি এই পরিত্রাণ বা স্যালভেশন, এই শান্তি মানে হচ্ছে নাথিং মিসিং, নাথিংই মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনার মিসিং হবে না, নাথিং মিসিং, পুরো হোলসাম। এটা ডিকশনারি মানে হলো এক্স্যাক্টলি তাই। নাথিং মিসিং, নাথিং ল্যাকিং, নাথিং মানে এভরিথিং সাপ্লাইড। God is on my side, for the blood has been applied, and nothing will be denied. মানে কোনো কিছু আপনার জন্য ডিনাই হবে না যদি আপনি এই পরিত্রাণ অবহেলা, যেটা ইব্রিয় 2 অধ্যায় দেখালাম, যদি আপনি এটা বোঝেন, ঈশ্বরের বাক্য যদি বোঝেন। আর তারপরে বলছে, তারা পাষাণের উপরের লোক, যাহারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে। এই যে মনে করেন এখানে আসছে, তারা খুব আজকে নতুন এসছে, কালকে নতুন এসছে, তারা 2 দিন থাকবে, 3 দিনের দিন আবার তাদের আর দেখা যাবে না, আবার হয়তো তারা 2 বৎসর থাকবে, তারপরে আর দেখা যাবে না। তাদেরকে যখনই বলা হলো ঈশ্বরের কাজ তুমি করবে, তখন থেকেই আস্তে আস্তে তারা পিছনে সরা শুরু করে দেবে। ও, সে কি পারে ঈশ্বরের কাজ করতে? সে কি পারে ঈশ্বরের কাজ করতে? মোটামুটি এক কথায় যদি বলি, আপনি যদি কমপ্লিটলি ঈশ্বরের সঙ্গে লেগে না থাকেন, কিন্তু সেখানেও আপনার কাভানেন্টে একটা প্রসেস আছে, যে প্রসেসটা ওই যে বাক্যের ভিতরে লেখা রয়েছে সেই বাক্য অনুসারে। যেমন মনে করেন আপনাকে পবিত্র আত্মার মানে গিফট পেতে হবে। এখন পবিত্র আত্মার গিফট আপনি পেলেন, নানা ভাষা পেলেন, এটা হলো ভোকাল গিফট। ভোকাল গিফট আপনি পেলেন প্রফেসি, বিভিন্ন নানা ভাষা এবং নানা ভাষা ব্যাখ্যা করার। কিন্তু আপনি চেষ্টা করলেন না, বাইবেলে বলছে যে শ্রেষ্ঠ দান পাওয়ার চেষ্টা করো, কিন্তু চেষ্টা করলেন না রেভেলেশন গিফট পেতে, প্রত্যাদেশের গিফট। সেটা কি কি? ওয়ার্ড অফ উইজডম, জ্ঞানের বাক্য, যেটা ওয়ার্ড অফ নলেজ, অ্যান্ড ডিজার্নিং অফ দ্য স্পিরিট, আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তখন আপনাকে শয়তান বলবে যে না, তোমার এই জুমে বেশিক্ষণ থাকার দরকার নাই, তুমি আমার কাছে চলে আসো, মানে ঈশ্বরের বাক্যের কাছে আসো। আপনাকে ডিসগাইজ করবে, ও আসবে। বাইবেল বলে শয়তান দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। অনেক লোক এর দ্বারা মানে প্রতারিত হয়। আদম হওয়াও এইভাবে প্রতারিত হয়েছিল। আপনি জানেন, মানুষের নিজস্ব কোনো চিন্তার শক্তি ছিল না। ঈশ্বর যখন আদম হওয়াকে তৈরি করেন, তখন তাদের কোনো নিজস্ব চিন্তা ছিল না। যতক্ষণ পর্যন্ত তারা ফলটা না খেলো, ততক্ষণ পর্যন্ত তাদের এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানটা আসলো না, পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান আসলো না। তখন যখন ঈশ্বর সমস্ত জন্তু সৃষ্টি করলেন, আদি পুস্তক 1 অধ্যায়, কয় অধ্যায় সেইটা একটু দেখেন, যে যেখানে আদমের কাছে আনলো, এনে বলল, আদম তুমি কি কি নাম দেবে? তাহলে এই যে আদম যে নাম দিল, এই নাম কোথা থেকে পেল? তুমি কি শোনো, তুমি কি বলো। আদম শুনলো ঈশ্বরকে, আলো হোক মুখ দিয়ে বলতে, ঈশ্বরের জ্ঞানের কথা শুনলো, আদম তাই শুনলো, আদম তাই বলল, এবং আদম এই জন্তুদের নামকরণ ঈশ্বর থেকে পেল। আপনি জগতে বিভিন্ন প্রচার এইখান থেকে ওইখানে দৌড়াচ্ছেন, শুনছেন। আপনি জগতে বিভিন্ন রকমের নেগেটিভ নিউজ শুনছেন, আপনি জগতে বিভিন্ন রকমের সিরিয়াল দেখছেন, আপনি জগতে যা যা আছে করছেন, আপনি যা শুনছেন, আপনি তা চিন্তা করছেন, আপনি তাই বলছেন, আপনি তাই স্বপ্নে দেখছেন, এবং আপনার জন্য তাই হয়ে যাচ্ছে। খুব গভীর কথা।
এই জন্য আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি দারুণ শক্তি। ওয়ার্ড অফ, প্রথমটা হচ্ছে রেভেলেশন গিফট, তারপরে হচ্ছে ওয়ার্ড অফ নলেজ। মানে রেভেলেশন গিফটের ভিতরে, রেভেলেশন গিফট হচ্ছে ওয়ার্ড অফ উইজডম, ওয়ার্ড অফ নলেজ অ্যান্ড ডিজার্নিং অফ দ্য স্পিরিটস। এবং এই পাওয়ার গিফট, আর একটা হচ্ছে পাওয়ার গিফট, সেটা হচ্ছে ফেইথ ওয়ার্কিং মিরাকেল, গিফট অফ হিলিং, অ্যান্ড এইটা হলো পাওয়ার গিফট। আর তারপরে বাদ বাকি যেটা ভোকাল গিফট, মানে প্রফেসি, ডাইভার্স কাইন্ড অফ টাংস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ টাংস। তাহলে আপনি এগুলোও পেতে হবে। না পেলে, পবিত্র আত্মা দ্বারা না পেলে, কারণ বাইবেল বলে গালাতীয় 4 অধ্যায় 1 পদে, যতক্ষণ ঈশ্বরের সন্তান একটা বালক হয়, সেই যিশুকে গ্রহণ করেছে বালক, কিন্তু তার মধ্যে আর দাসের মধ্যে, সার্ভেন্টের মধ্যে, ঈশ্বর মিশর দেশে ইসরায়েল জাতি সার্ভেন্ট ছিল, এর ভিতরে কোনো পার্থক্য নাই। গালাতীয় 4 অধ্যায় বার করো। আমি জানি একটু সময় হয়ে গেছে বোধহয়, আমরা শেষ করব। আজকে বলতে পারবো না, আজকে একটাই বললাম, সিডস, তাও শেষ হয়নি। সিডস হয়তো আরো কিছু বলতে হতে পারে। তাড়াতাড়ি বার করো গালাতীয় 4। গালাতীয় 4 অধ্যায় 1 পদ। কিন্তু আমি বলি, দায়াধিকারী যতকাল বালক থাকে ততকাল সর্বস্বের স্বামী হইলেও দাসে ও তাহাতে কিছুমাত্র প্রভেদ নাই। দেখলেন, আপনি যিশুকে গ্রহণ করেছেন ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে, কিন্তু আপনি যদি আপনার ম্যাচুরিটি না আসে, আপনি যদি আত্মাতে বৃদ্ধি না পান, আপনি যদি ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি না পান, তখন সার্ভেন্ট আর মানে সেই ঈশ্বরের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখলেন, কোনো পার্থক্য নাই। সুতরাং আপনাকে পবিত্র আত্মা চালনা দেবেন কি শুনতে হবে, কি বলতে হবে, কি করতে হবে। আর তখনই ওই যে আমি এই কয়েকদিন যেটা বলেছি, তুমি তোমার নিজ বিবেচনায় নির্ভর করো না, সমস্ত কিছুতে, সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। তার মানে আপনি তখন কখনো অন্য কোনো কিছু করতে পারবেন না। আপনাকে যদি কেউ বলে যে না, তুমি এই জুম থেকে বেরিয়ে যাও, 5 ঘন্টা এখন আমার সঙ্গে কাটাও, আপনার ভেতরে প্রশ্ন আসবে, এটা কি ঈশ্বর থেকে? আপনি তখন পবিত্র আত্মায় পূর্ণ, আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বর আপনাকে ঠিকই বলে দেবেন। ঈশ্বর কখনো বলতে পারেন না যে জুম থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে তুমি তোমার মতন কাজ করো। কখন ঈশ্বর এটা বলতে পারেন না। কেন পারেন না? কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, স্বর্গদূতরা উপস্থিত আছে। আপনি কি এটা বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন হাত তুলতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক, কিন্তু এই লুক 8 অধ্যায় এখন পর্যন্ত শেষ করতে পারলাম না। আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে আমাকে বলেন যে হ্যাঁ বুঝতে পেরেছেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। বুঝতে পেরেছি। ধন্য হ্যাঁ, যিশু। আসুন তাহলে আমরা তাহলে প্রভুকে গৌরব দেই একটু সময়। আমরা সকলে 2 মিনিট আমরা বলি হালেলুয়া, ধন্য যিশু। 2 মিনিট শুধু এইটা বলি, হালেলুয়া, ধন্য যিশু, 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 হালেলুয়া,
ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, জয় যিশু, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, 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 আমিন। যিশু নামে চাই, আমেন, হালেলুয়া। আমিন আমরা আমিন। এখন প্রভুর ভোজের দিকে আগাবো। পাস্টর প্রিমরোজ আছে নাকি, যে প্রভুর ভোজ পরিচালনা করতে পারবে কিনা আমি জানি না, যদি পারে সে মাইক খুলুক, আর না হলে আমি আর একজনকে বলবো প্রভুর ভোজ পরিচালনা করার জন্য। আছে নাকি দেখো তো, হ্যাঁ আছেন। পারবে কিনা দেখো, দিদি মাইক অন যদি করেন। খুলতে দিদি শুনতে পাচ্ছেন? প্রিমরোজ রুমা, আপনি কি শুনতে পাচ্ছেন দিদি? হ্যালো, মাইক খুলতে হবে, মাইক খোলা আছে। আচ্ছা, উনি পারবেন না, যেটা বুঝতেছি। রক্সি, তুমি করো, কারণ আজকে রোববার, হাফিজ ব্যস্ত আছে। আসুন আমরা পবিত্র ভোজের আমরা গ্রহণ করি। আমরা সজ্ঞানে গ্রহণ করছি। প্রভুকে আমরা চিনি, দেহ আমরা চিনি, কারণ এই দেহ লম্বিত করা হয়েছে। তিনি ভালোবেসে আমাদেরকে মুক্ত করেছেন, তার কথা সকল দ্বারা আরোগ্য হইয়াছি, এবং তার বহুমূল্য রক্ত দ্বারা তিনি আমাদের কিনে নিয়েছেন। আমাদের পাপের মোচন দিয়ে আমরা ধার্মিকতায় স্থিতিকৃত হইয়াছি। আসুন সেই আনন্দে প্রভুর গৌরব করতে করতে প্রভুর হাত থেকে প্রভুর দেহ তার রক্ত আমরা একসঙ্গে আমরা গ্রহণ করি। হে আমাদের স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তাই তুমি তোমার পুত্রকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছো, আমরা তাতে বিশ্বাস করলাম, এই মরণোত্তর জীবনের নিশ্চয়তা পেলাম। প্রভু যে খ্রিস্ট, তুমি আমাদের জন্য তোমার দেহকে লম্বিত করেছিলে, আমাদের জন্য তোমার মাথায় মুকুট দেওয়া হয়েছে, আমাদের জন্য তোমার পিঠে চাবুক মারা হয়েছে, তোমার হাত পায়ে পেরেক মারা হয়েছে, এবং তুমি আমাদের মুক্ত করলে। তোমার কত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমরা সেই বিশ্বাসে আমরা আছি, এবং সেই বিশ্বাসে আমরা তোমাতেই গৌরব স্বীকার করতে পারছি। এবং তোমার বহুমূল্য রক্ত তুমি আমাদের জন্য দিয়েছো মোগলাপিত, কারণ বাক্য বলছে রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি। হ্যাঁ প্রভু, তুমি সে রক্ত সেচন করেছো, আমাদের পাপের ক্ষমা দিয়েছো, আমরা তাই আনন্দিত প্রভু। তোমারই গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। এবং তোমার যে প্রতিজ্ঞা এই পবিত্র ভোজের, সে প্রতিজ্ঞার ফল আমরা বিশ্বাসে গ্রহণ করছি। তুমি বলছো এটি জগতের জীবনের জন্য, তুমি বলেছো এটি যখন আমরা গ্রহণ করছি এবং তুমি এবং আমি আমরা এক হচ্ছি, এবং তুমি বলেছো তুমি শেষ দিনে আমাদেরকে উঠাবে প্রভু, আমরা সেই বিশ্বাসে এই ভোজ আমরা গ্রহণ করছি, এবং অনন্ত জীবনের নিশ্চয়তা এই ভোজের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমরা তাই আনন্দিত প্রভু। তোমারই গৌরব করি, প্রশংসা করি, তোমার জয় করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব মহিমা আমাদের একমাত্র প্রসিত মৃত্যুঞ্জয় প্রভু যে খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। আমেন। থ্যাংক ইউ লর্ড।
আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। প্রতীক, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রতীক, শুনছো? হালেলুয়া প্রভু, আমার প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। হালেলুয়া, তোমার এই মহান অনুগ্রহ যে শিক্ষা প্রভু তুমি প্রতিদিন দিচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু তোমার পবিত্র দেহ এবং রক্তের জন্য। ধন্যবাদ করি প্রভু এই সমস্ত স্বর্গীয় আশীর্বাদে, আত্মিক স্থানে, আত্মিক আশীর্বাদে, স্বর্গীয় স্থানে তুমি আমাদেরকে আশীর্বাদ করছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। হালেলুয়া, তোমার চরণে কৃতজ্ঞ হয়েছে। হালেলুয়া, কারণ তুমি আমাদের একমাত্র ঈশ্বর, তুমি আমাদের অন্তরে আছো প্রভু, এবং তুমি আমাদের জীবনে। তাই তোমায় ধন্যবাদ দিব, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া প্রভু, যে তোমার যে সকল প্রতিজ্ঞা তোমার বাক্যের মধ্যে দিয়ে করেছো, হালেলুয়া, যে প্রতিজ্ঞা সকল যীশু খ্রিস্টের নামে আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে, আমার এখানে যতজন উপস্থিত আছে প্রত্যেকের জীবনে বস্তু। হালেলুয়া, হালেলুয়া, আমরা যিশু নামে প্রত্যেকে সুস্থ আছি ও কুশলপ্রাপ্ত আছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ। সমস্ত মহিমা, সমস্ত গৌরব তোমাকেই দিব। হালেলুয়া, ধন্য যিশুর নামে চাই। আমেন। আমেন। আমরা 121-এর গীত পাঠ করি এবং আজকে আর প্রার্থনা আমি বলেছি, যাদের প্রার্থনা দরকার তারা আগে আসবেন এবং আমাকে চলে যেতে হবে 121-এর গীত পাঠ করার পরে আসুন তখন আমরা প্রার্থনা করব। একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। রক্সি, তুমি টেক ওভার করো, যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে করো, আমি বেরিয়ে যাচ্ছি।